আলু, ডিম আর বিস্কিটটা তো জোরে দেখলাম। আর দুধ দেখবে পাতলা ড্যাংড্যাঙা হয়ে আছে দুধ। জল দিলাম, কি করব, আপাতত দুজনের মতো চা অল্প অল্প করে করতে হবে। আর বাটিটা মাজবো আজকে, প্রায় 2-3 দিন হয়ে গেল বাটি মাজা হয়নি, ওই জন্য বাটির এই অবস্থা হয়ে আছে। তো হয়ে যাক, এটাতে যতটুকু আছে চা পাতা দিয়ে দিই, বেশি নেই, শেষ। গুঁড়ো পড়েছিল, চা খাবো, দুধটাই ফেটে গেল। ওই অতটুকু দুধ ছিল, সেই দুধটা চা পাতা দেওয়ার মতো ফেটে গেল। যদি জানা থাকতো দোকান তো গিয়েছিলাম, আমি জিনিস নিয়ে আসলাম, তাহলে 10 টাকা দামের প্যাকেট নিয়ে আসতে পারতাম আপাতত চা খাওয়ার জন্যে। এখন 10 টাকা দামের চা পাতা নিয়ে আসতে পারলাম। তো কী বলবো, মানে 10 টাকা দামের, প্রথমত 10 টাকা দামের চা পাতা, এতটুকু চা পাতা থাকে, তার মধ্যে অল্প চা পাতার মধ্যে দিলাম, আমরা দুধটা ফেলেছি তাতে দুঃখ নেই, তো চা পাতাটা আমার নষ্ট হয়ে গেল, এটাই আমার খারাপ লাগছে। চলো, আজকে কপালে চা নেই সকালে, কপালটাই তো ফাটা কপাল, ফুটো কপাল, তো কপাল আর ভালো কী করে থাকবে? কপাল খারাপ থাকলে সব দিক থেকে সব কিছুই খারাপ যায়। সকালবেলা চাটা ওরকম গেল, টুকটুক টুকটুক করে মাঝে মধ্যে তো খারাপ হতেই থাকছে, কপালে তো শান্তি নেই আর কি। চলো ঠিক আছে, কাজে লেগে পড়ি, আর কি করবো, এখন একটু বসবো, কাজ আছে, ফোনের কাজটা বাকি রয়েছে, ফোনের কাজটা কমপ্লিট করে নিই। রান্নাঘরে ওই 2টো থালা, 2টো বাটি, হাঁড়ি আর কড়াই তো মাঝে দরকার নেই, কড়াই রাখাই আছে। বাসনগুলো মেজে নিই, বেশি বাসন তো মাজবো না, গুনে গুনে কিছুদিন ধরে যা বাসন মাসি আজও তাই বাসনই মাজবো। আর এদিকে কালকে রাত্রে একটু হলুদ দিয়ে দুধ খাওয়া হয়েছিল কাপে, তো জল দিতে ভুলে গেছি, একটুকু খেয়াল ছিল না, মুড়ি চানাচুর খেয়েছিলাম, খাবো না, খিদে পাচ্ছিলো না, দিয়ে 11টার সময় এত খিদে পেয়েছে যে কি বলবো, দিয়ে আবার 2 মুঠের মতো মুড়ি চানাচুর নিয়ে গরম দুধে একটু হলুদ দিয়ে খেলাম, খেয়ে এই তো তারপরে কিন্তু কাপটা এখন কী করে উঠবে ওটাই ভাবছি। যে শর্টটা, বাকি শর্টটা যে নিচে পড়ে থাকে হুলি শর্টটা, সেটা পুরো লেগেই গেছে। তো এখন যাই হোক, ওটাকে জলে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে কাজগুলো সারি। বেশ কিছু জিনিসও নিয়ে আসতে আছে, কখন আনবে কী করবে জানি না। আমি তো দোকান থেকে তো যে কটা জিনিস নিয়ে এসেছি বুঝতেই পারছো, ওটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ চালিয়ে নেবো। কিন্তু ব্যাপারটা হলো চালটা আনতে হবে, চাল না আসলে ভাত হবে না। ভাত হবে কিন্তু কতটুকু চাল সেটাই ভাবছি, 2 কোটোর মতো তো মনে হয় না হবে, একটু কম হয়ে যেতে পারে। 2 কোটো হলে কী হয়, ওই বেলাতে জোরের জন্য হয়ে যায় ভাতটা, তো তাহলে আর রাত্রে না চাপ থাকে না। এবার ও একটু ভাত খেতে পছন্দ করে, ওই রুটি খাওয়াবো, ভাতের জন্য বসে থাকে, তাড়াতাড়ি খিদে পেয়ে যাওয়ার জন্য ওকে ভাতই খাইয়ে দিই। রুটিটা ওই খাওয়ালে তো দেখতে পেয়েছি সকালে জল খাওয়াটাই ওকে খাওয়ানো হয়। আর এই কটা বাসন মাজতে আধা ঘন্টা লেগে গেছে। ফোনের ক্যামেরাতে তো যাই হোক খুব সহজে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হচ্ছে, যখন ঘড়ির কাঁটা দেখি তখন দেখছি যে পাক্কা 25 মিনিট টাইম লেগেছে। হয়ে গেছে মাজা, এদিকে আবার জোগাড় করতে আছে, রান্নার জোগাড়, একদিকে জোগাড় একদিকে রান্না করলে জানি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো ভাবছি যে না একটু বসবো, বসে তারপরে রান্নার জোগাড়টা করবো। রান্নার জোগাড় তেমন আর ঝামেলা নেই, করলা নিয়ে এসেছি, করলাটাই অনেক দিন হলো খাওয়া হয়নি, মাঝখানে খুবই করলা খাওয়া হচ্ছিলো, এখন করলা খাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। তো করলাটা শুধু ভাবছি ভাজা করব, আবার ভাবছি না আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব, দেখা যাক যা করব অবশ্য তোমরা দেখতে পাবে, জানতে পারবে। আর ছাঁকনিটার পিছনে এত লেগে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই, বারবার বলা হয়েছে ছাঁকনিটা যখন চা ছেঁকবে তখন সাথে সাথে ছাঁকনির চাটা না বাটিতে ফেলে দিতে, ছাঁকনিতে লেগে থাকলে ওর মধ্যে শুকিয়ে ওই নেটের মধ্যে চলে যাচ্ছে আর ওঠানো যাচ্ছে না। তো সেটা নিয়েই পড়েছিলাম, তো দেখছি কোনো রকমভাবে হলো না, ওকে আবার গরম জলের মধ্যে দিয়ে ওকে ব্রাশ দিয়ে ঘষতে হবে, তাহলে আবার সম্পূর্ণ ভেতরে যে লেগে আছে চা পাতাগুলো সেটে গেছে, সেগুলো উঠে যাবে। উঠলো না, যাক এখন আর হুড়োহুড়ো করছি না। গাছের পাতা তো একটুকু নড়ছে না, একটু নাড়া দিলে তাও একটু আরাম পাওয়া যায়, জানো তো, একটুকু নড়ানড়ের সিন নেই। আর এখানে একবারে নিয়ে ধুয়ে আমি দাঁড়িয়ে গেলাম, একবারে ধুয়ে টুয়ে নিয়ে রান্নাঘরে এদিকে রান্না করব, ওদিকে ভাবছি যে ঘরের কাজটাও সেরে ফেলবো। উঠে গেছে ঘুম থেকে, কিন্তু চা তো নেই, চা তো হবে না। আর আমি কিছুদিন ধরে চা দিচ্ছিও না, ডাকছিও না, যে একটা মানুষকে বারবার অত ডাকার দরকার নেই, বারবার ডেকে চা খাওয়ানো অসম্ভব ব্যাপার। নিজেরও একটা মনুষ্যত্ব বোধ বা বিবেক থাকে যে না আমাকে টাইম মতো উঠতে হবে। মানুষ কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে কত দূর কাজে পৌঁছেই যাচ্ছে, আর এর ঘুমই ভাঙে না, ঘুমই ছুটতে চায় না। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ কাজে দৌড়ায়, আর ও সকালবেলা ঘুমিয়ে পড়ে, এত সারা রাত এত ফোনে কাজ করে ও।
মানে বলতে নেই, আবার না বললেও হয় না, একটু একটু করে মনের বিষ কোথায় মারবো, তাই তোমাদের কাছে একটু শোনাচ্ছি। সব কিছু তো আর শোনাতে পারবো না, কিছু কিছু শুনিয়ে রাখছি আর কি। হাসিও পায় জানো তো, থেকে থেকে নিজের উপরে প্রচণ্ড হাসি পায়, রাগ উঠে না, আগে রাগ উঠতো, কিন্তু এখন নিজের প্রতি যদি ভীষণ হাসি খাটতে পায়। তো জানে যাই মানুষ হোক, তাহলে কি আর টাকার অভাব হেসে হয়? পার করতে যেভাবেই হবে হোক সব কিছু, সব পার যা হয়ে যায়, আছে কিন্তু সবই খাটতে জানতে হবে না। দুপুরবেলার কাজ উপরে করতে ছেড়ে বেরোলে দিয়েছি। কোনো কিছুই হবে না। তো চলো এদিকে ধুয়ে টুয়ে নিচ্ছি, আরও কিছু বানাতে হবে, মানে এগুলো তো যাই হোক যেমনটার মধ্যে, আর ওই কুমড়োটা তো তরকারি হবে, জাস্ট সর্ষে ফোড়ন দিয়ে। করলাটা কুচি কুচি করে কাটবো, আলু আবার করলাতে দেবো ভাবছি, মানে এখনও দনমনো হয়ে রয়েছি। তো সেগুলো করে টোরে আবার ঘরের কাছে যেতে হবে, ঘরের বিছানাটা আবার তুলতে হবে, তুলতে বলতে কি ওই বিছানা চাদরটা ঝেড়ে মুছে আমাকে উঠিয়ে নিতে হবে। কিছুদিন ধরে বিছানার চাদরটা উঠিয়ে না বাইরে ঝেড়ে নিচ্ছি ছাদে গিয়ে, আবার দেখতে পেলে আবার বলবে হ্যাঁ ছাদে বিছানার চাদর চাদর ঝাড় দিতে হবে, ড্রেনের নোংরা হয়তো আটকে যেতে পারে ওই দুই একটা লোমের জন্য, অনেক কথাই হতে পারে। এখনও পর্যন্ত আমাকে দেখেনি ছাদে বিছানা চাদরটা ঝাড়তে, মানে আমি দুয়ারের কাছে নিয়ে গিয়ে আমি চাদরটা ঝাড়ি। তাহলে কী হচ্ছে বলতো, ঘরে নোংরাটা পড়ছে না, মানে জোটো লোমটা পড়ছে না, আমাকে সুন্দর করে একদম ঘরটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, ঝাড় দিতেও সুবিধা হচ্ছে। কিছু লোম থাকছে ওটা ঝাঁটা দিয়ে সরে যাচ্ছে, কিন্তু বেশি থাকলে না একদিক দিয়ে ঝাড় দিয়ে আরেক দিক দিয়ে উড়ে চলে যায়, তো অসুবিধায়। তাও এখন অনেক পরিমাণে লোমটা ওর কমে গেছে। তো এদিকে ও মুখ ধুয়ে বেরিয়ে পড়েছে, ও কিছু জিনিস আনতে গেল। তাহলে না এই ফাঁকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, কেননা যখন আমি ঝাড় দিই মুছি তখন তো ওর যাওয়া আসা হাঁটা চলা সব লেগে, জোরও কিন্তু এক জায়গাতেই বসে থাকে, আর ওর হাঁটা চলা লেগে যায় চারিদিক থেকে। তাহলে আমি যে না এই ফাঁকে ঝটপট করে গুছিয়ে নিই। তো ওদিকের বিছানার চাদরটা ওই কোনাটা ঠিক করবো একটু পরে, তার আগে আমি এটা বিছানার যা আছে মানে বালিশ টালিশগুলো সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিই। কত ঝামেলা না মানুষের একটা কাজ করতে হলে, এদিকে এই ঝামেলা ওদিকে ওই ঝামেলা। যারা আমরা মেয়ে মানুষরা যেভাবে সংসারের কাজকর্ম করে থাকি, ঘরের কাজকর্ম করে থাকি, একটা ব্যাটা ছেলে, কিছু কিছু ব্যাটা ছেলে রয়েছে তারাও কিন্তু করে, এইভাবে কাজকর্ম করে। হ্যাঁ, কিন্তু যারা একবারে হাত পা গুটিয়ে বসে থাকে তাদের সঙ্গে তো তুলনাই হয় না, তারা সব কিছুই জানে। একটা জ্ঞানী মানুষকে জ্ঞান দিতে পারবে না, তাকে বোঝাতে পারবে না, কারণ তার কাছে আগে থেকেই অনেক জ্ঞান ভর্তি থাকে। আর একটা যেমন মূর্খ মানুষকে তুমি বুঝিয়ে দিতে পারবে, কিন্তু শিক্ষিত মানুষকে বোঝাতে একেবারেই পারবে না। তোমাকে বুঝিয়ে দিয়ে ও চলে যাবে, তুমি তার মুখের দিকে তাকিয়েই থেকে যাবে। তো তেমনটা হয়ে গেছে আমার ঘরের পরিস্থিতি। আকাশ আর মাটির পার্থক্য যেমন হয়ে থাকে, যে আকাশ যেমন মাটি ছুঁতে পারবে না, মাটি যেমন আকাশ ছুঁতে পারবে না, সেরকম হয়েছে অবস্থা। একমাত্র বৃষ্টির জলই পারবে মাটিকে ছুঁতে। তো চলো, অনেক গল্প করে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলোকে আবার ঝটপট করে সারতে হবে, ঘরটা ঝাড় দিতে হবে। এই ফাঁকে আবার ফোন আসবে এটুকুটা শিওর। সে যেখানে ওই ঘরের কোনো কিছু করতে যাক না কেন, বললাম না ফোন আসবে, এই ফাঁকে একটা ফোন চলেও এসেছিলো, সেই ফোনটাই আমি ধরতে গেছিলাম। তো এদিকে চুলগুলো পড়ে রয়েছে, রাত্রেবেলা তো চুল তো বাইরে ফেলি না আমি, এক জায়গাতে ওই ড্রেসিং টেবিলে ফেলে রাখি। এবার ফ্যান চলে কিনা, আবার উড়ে ধরো যে 3টের দিকে, 2-3টে যেমনভাবে হয়, মানে ফ্যান যে টাইমে চালানো হয়, তো চুলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার সকালবেলা চুলটা আঁচড়ানো হয়, দিয়ে একবারে এক জায়গাতে ফেলে রেখে আমি বাইরে দিয়ে ফেলে দিই, কেননা এটা একটা টোটকা। আগে থেকে দেখে এসেছি, করেও আসছি। যারা যারা না মানে তা প্রত্যেকের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে। আর এখানে জোরকে আমি বলছি যে বাইরে বেরো, আমি খাটের নিচটা ঝাড় দেবো। জোরো তো একটু পরেই বেরিয়ে পড়বে, এক্ষুনি বেরিয়ে পড়বে। ও মাঝে মধ্যে খুবই কথা বোঝে, শুনে কথা খুব শুনে, ও ঝাড় দিলে ঘর মুছলে ওই এক জায়গাতে চুপ করে বসে থাকে। তো ওকে আমি এখানে একবার বলাতে ও বেরিয়ে পড়েছে। আর এখানে আমি বলছি সকালে যে মেরিটা খাওয়াচ্ছিলিস তুই সেটাও খাওয়া এখন বন্ধ করে দিয়েছিস, কটা বাজে হিসেব আছে, 2টো বাজতে চলো, তোর পর্যন্ত এখনও কোনো খাবার নেই। খাটের নিচে ঢুকে থাকতে বারণ করছি, খাটের নিচে ঢুকে থাকলে ওর গাটা গন্ধ হয়ে যায়, সেটা ওকে বলছি। তো চুপচাপ বসে বসে শুনছে। ওদিকে রান্না করছি, এদিকে ঘরের কাজ করছি, কেন করতেই হবে, কেন একদিকে যদি একভাবে দাঁড়িয়ে থেকে ভীষণভাবে দেরি হয়ে যাবে। কুমড়োর তরকারিটা তো হয়েই গেছে, এদিকে করলা ভাজাটা বসিয়ে দিচ্ছি। একটু দিতে গিয়ে বেশি পড়ে গেলে তেতো হয়ে যাবে, ভালো লাগবে না করলা ভাজাটা খেতে। হলুদ বেশি হয়ে গেলে না তেতো তেতো তিতকুর তিতকুর লাগে জিভের মধ্যে, একটু ভালো লাগে না। হয়ে গেছে, একটু অল্প তেলে চেষ্টা করলাম, দেখছি হয়েছে। এখানে মিষ্টি কুমড়ো অমলেট হয়ে গেছে। আর বিছানা ছাড়তে গিয়ে এদিকে ফোন এসেছিলো, ফোনে সব বলছিলাম কি কি লাগবে না লাগবে, ব্যাস ওখানে শুকিয়ে গেছে। ভাগ্যে সময় মতো মনে পড়েছে, তো এর সাথে যেই রান্নাঘরে এসেছি সেই
নাকে গন্ধ ঢুকেছে, আবার তাড়াতাড়ি করে বন্ধ করলাম গ্যাসটা, নাহলে পুড়ে যেত। এই 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 হলো না, এই দুটো দেখো কত সুন্দর হয়েছে। এইরকমই হয় আমার সাথে, কোনো জিনিস ভালো কিছু একটা দেখাতে গেলেই এই এমনটাই হয়, ওই জন্য দেখাতে চাই না, শর্টকাটে আমি দেখি সে ছেড়ে দিই। এটা আমার জন্যই ভাজছি, ও কুমড়ো খায় না। মিশানো তরকারিতে দেখলে দেখো না, আমি পুরো হাতা দিয়ে পুরো ওকে আমি ঘেটে দিই, না হলে বেছে বেছে সব ফেলে দেয়। বেগুন, কুমড়ো, অনেক বেশ কিছু, ঝিঙে, এই সমস্ত জিনিস ফেলে দেয়। রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়েছে, পেঁয়াজটা হালকা ভেজেলাম, যে আলুটা দিলাম, আলুটা ভাজতে সময় লাগবে না, কিন্তু সেদ্ধ করা হয়েছে তো। ভেজে যে মশলাটা করা আছে ধনে পাতার মশলাটা, সে আজকে ধনে পাতা দিয়ে আমি অমলেটটা করবো। আজকে কিন্তু কোনো লাল লাল হবে না মশলাটা, কারণ বেশ কয়েকদিন হয়ে গেলো, আর রাখা যাবে না। এর মধ্যে জিরে, ধনিয়া, আদা, রসুন আর ধনে পাতা আছে, করে নিই। দেখো এখন আবার তাপ লাগছে না, দেখছো? তখন ভাজার সময় এত তাপ লাগছিল যে হালকাভাবে ভাজবো তার হচ্ছিল না। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা দিয়ে, সত্যি বলছি, বিশ্বাস করে, সামনে থাকতে হয়তো বিশ্বাস করতে, ধনে পাতার যে গন্ধটা, এদিকে রসুন আছে, দারুণ গন্ধ, দারুণ গন্ধ। লঙ্কার গুঁড়ো দিলাম, হালকা চিনি দেবো, দারুণ গন্ধ। বাঙালির খাওয়াতে যদি চিনি না পড়ে তাহলে কেমন হয় বলো? কালারটা চলেই আসে, আমি তো ধনে প্রথমে পাতার মনে কালার করলাম যে আসবে, ধনে পাতা রয়েছে, কাঁচা লঙ্কা কালো রয়েছে, খাবো, হয়তো কালারটা লাল এই আসবে লঙ্কার না, গুঁড়ো কিন্তু কালারটা লঙ্কার গুঁড়ো দেওয়া কালার মাত্রই চলে আসে। কালারটা একবারে লাল চলে আসে। এত সুন্দর, সত্যি কথা বলছি, এত সুন্দর একটা গন্ধ, স্মেল বেরিয়েছিল, ভাবতে পারিনি যে এত সুন্দর একটা স্মেল বেরোবে। তো যাই হোক, এদিকে ঝোল ফুটে গেছে, অমলেটটা দিয়ে দিচ্ছি আমি। আর ওদিকে বাজারও নিয়ে এসছে, চলে এসছে বাজার নিয়ে। আমি ফোন করলাম, ফোন করে বললাম চালটা কি আজকে আসবে না, দিয়ে আবার দেখছি যে কিছুক্ষণের মধ্যেই চলে এসছে। তো বললো আমাকে মালটা মিলিয়ে নিতে, জানলাম তুমি দোকানে দাঁড়িয়ে মালটা মিলিয়ে দেখে দেখে নাওনি, তো কোনো আওয়াজ দিল না। তো যাই হোক, এখন মালটা আমাকে মিলিয়ে নিতে হবে, দেখছি একবার, এখন যদি ইচ্ছে করলো তো করলো, নাহলে কাজ পড়ে থাকবো, ওটা কালকেরটা কালকেই হবে। আর মাঝে মধ্যে হয়তো প্রথম দিকে একটু কড়াইয়ের আওয়াজ, ছন্নির আওয়াজ পেতে পারো, কেননা আমি এখন রাতের খাওয়ার চাউমিন রান্না করছি আর ভিডিওটা এডিট করছি। দেখছি চারিদিকে একটু আওয়াজটা কম হয়েছে, আর এদিকে কিছু করারও নেই, তাহলে আমি না, এই ফাঁকে তাহলে একটু অল্প অল্প করে আমি সেরে রাখি। রাতের খাবার আজকে চাউমিন হচ্ছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর চালটা বার করতে হবে আমাকে, সোয়াবিন এখানে 16 টাকা শ নিচ্ছে, আর বাজারে নেই 8 টাকা শ। সেটা করা হলো, জোটোকে খাওয়ানো হলো, মুখ মুছানো হলো, ওকে জল খাওয়ানো হলো, মানে ও তো খায় না, খায় মানে আমি খাই আর কি, ওকে সব কিছু জোর জবরদস্তি করতে হয়। দিয়ে ওকে এটা ওটা বুঝিয়ে, যে এখন বসে রয়েছে, বারবার করে জল খেতে বললাম, তারপরে জল খেলো, আর দিয়ে লেবু কাটলাম, লেবু কেটে যে ভাত নিয়ে এখানে এসেছি, বসে গেছি। আমি তো বসে গেলাম, আমি আর থাকতে পারছি না, টাইম দেখো কটা বাজে, আর থাকতে পারছি না একটুকু, আমি নিয়ে বসে পড়েছি। আর অমলেটটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, একটু ঝোল চেয়েছিলাম, একদিক দিয়ে ঠিক আছে, আমার ঘরে ঝোল থাকলে আবার থেকে যায়, কেন আমি একাই খাই ঝোলটা, ও তো অল্প একটু ঝোল খায়, এই জিনিসটাই ঠিক আছে। দুবেলার জন্যই করা হয়েছে, জোটোকে শুধু অমলেট দেওয়া হয়েছে এখান থেকে। কুমড়োর তরকারিটা নিয়ে নিই, রাত্রে ওটা ঝোটোর জন্য রাখা হয়েছে। এখন খাওয়াটা শুরু করি, আর পারছি না, তোমাদের সাথে কথা বলছি ঠিকই, আজকে অন্য চাল নিয়ে আসা হয়েছে, কিন্তু চালটা এখন খাই, খেয়ে দেখি কেমন আছে। মানে হুড়োহুড়ি করে রান্নাটা, ভাতটা করা হলো তো, কালকে ভাবছি যে একটুখানি ভিজিয়ে রাখবো, জলে দিয়ে ভাতটা করব। মিডিয়াম গ্যাস, আমি জোরে গ্যাস দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে, দুদিকে বসায়নি, একদিকে রান্না করা হয়েছে, তো দেখা যাক কেমন হয়। না ওই চালটা এত বাজে চাল দিচ্ছিল, দুধের স্বর বলছে নাম, কিন্তু দুধের স্বর না। আমি দুধের স্বর খেয়েছি, এমনিতে নাড়াচাড়া, দেখবে যারা নাড়াচাড়া করে খায় তারা বুঝতে পারে চাল দেখলে। দিয়ে আজকে চাল, অন্য চাল নিয়ে আসা হয়েছে, এটা খাই, দিয়ে আবার এটা নিয়ে আসা হবে।